আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে এবং অনেকজন আমাকে ভিডিওটা পাঠাচ্ছেন, তার মধ্যে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছেন ভিডিওটাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন, আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আসলে কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন। ঘটনা হচ্ছে, আজকে ভিডিও দেখলাম যে উনি বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কোথাও এলে মানে আমাকে দেখে নেবেন, আমাকে অনেক রকমের হুমকি বা অনেক কটু কথা উনি বলছেন। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো দুঃখ নেই। আসলে আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয়। আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয়। কারণ আপনি জানেন যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন, এটা হতে পারে। আমি বিরোধিতা বলতে আর বিপক্ষে কথা বলতে এটা বলেছি যে বর্তমান সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমার এই কথাটা ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবেগে গা ভাসিয়ে দিলে হবে না। আজকে দেখতে পাচ্ছেন যে ওয়াকফ সম্পত্তিগুলো আজকে চলে গেল আমাদের কাছ থেকে। রাজ্য সরকার এর দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ওয়াকফ বিল পশ্চিম বাংলাতে অন্তত পক্ষে আমরা প্রযোজ্য হিসাবে মানব না, বা ওয়াকফ বিলের যে দাবি সেটা পশ্চিম বাংলাতে হতে দেব না। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্তমানে আমাদের পক্ষে কেউ নেই। আমি হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন। আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন, সমস্যা কি আছে? আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন, তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে তো এটা নয়। তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি, আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি। আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয়, তাহলে একটা বিশৃঙ্খলা, একটা অশান্তির জায়গা আসবে, তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে 3 থেকে 4 জন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে, মুখে লাথি মারছে। তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ। তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে। ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায়, এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয়, ক্ষতি হয়, তাহলে আমি এই পরামর্শ দিয়েছিলাম। তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয়। বাবরি মসজিদের বিরোধিতা করতে যাব কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে